আজকে ভিডিও কিন্তু বানানোর কোনো ইচ্ছা ছিল না। ভিডিও বানাতে হয়েছে যে কারণে টু মার্কেটের কারণে। টু মার্কেটে আপনারা দেখেন নতুন একটা টাস্ক চলে আসে, তার পাশাপাশি একটা জিনিস দেখাই দিব, এটা কিন্তু করাই লাগবে মাস্ট বি। এখানে দেখেন টাস্কগুলো কমপ্লিট করার পর ক্লেম করে নেবেন। এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাকাউন্ট। দেখেন ফার্স্ট অ্যাকাউন্টের নেট প্রবলেমের কারণে ঢুকতে পারতেছি না। দেখেন ঢুকতে পারতেছেন ফার্স্ট অ্যাকাউন্টে, এই জন্য সেকেন্ড অ্যাকাউন্টে ঢুকে গেছে, এই জন্য এখান থেকে ভিডিও বানাতেছি। এগুলো টাস্ক কমপ্লিট করার পর এগুলো ক্লেম করে দেবেন এভাবে। আর দেখেন এখানে একটা নতুন টাস্ক অ্যাড করছে, দেখেন এখানে অ্যাড করলে আর কি আপনি দেখেন এই কী বলে টমেটো অ্যাড করলে আপনার ইউজার নেমের সাথে আমি দেখা দিচ্ছি। দেখেন এরকম টুডে অফার লিঙ্ক কিন্তু ভিডিওটি কিন্তু টুডে অফার লিঙ্ক থাকবে, এখান থেকে চলে আসলে আমার গ্রুপে এই টমেটোর মতন এটা পাবেন। এই টমেটোটা কী করবেন, এই দেখেন আমার মতো ফুল কপি করে নিয়ে এখানে অ্যাড করে দেবেন ইউজার নেমের পাশে। ইউজার নেমের পাশে অ্যাড করে দেবেন। দেখে আমি দেখাই দিই, এখানে দেখেন ইউজার নেমের পাশে আমি অ্যাড করাই দিলাম, এভাবে অ্যাড করাই দিছি। আচ্ছা অ্যাড করাই নিলাম। অ্যাড করাই নেওয়ার পর আমি চলে যাইতেছি আবার টু মার্কেটে। দেখেন তুমি চলে আসার পর এখানে স্টার্টে ক্লিক করে এই উপরে মনে করো অ্যাড, এখানে ক্লিক করবেন, বুঝছেন। ক্লিক করার পর ক্লিক করা কেউ ক্লিক করবেন না, ওই নিচে যেটা আছে চেকিং ক্লিক করলে হয়ে যাবে, বুঝছেন। এখন আবার ঢুকতে সমস্যা হবে, দাঁড়ান একটু ঢুকতেছে আবার। এরকম ডিস্টার্ব করে থ্রিটাতে ক্লিক করে এখানে ডিলিটটা মারলে আবার ঠিক হয়ে যাবে, বুঝছেন। আবার ঢুকে গেছি আমি সেকেন্ড অ্যাকাউন্ট, এখানে নেমের সাথে আমি যুক্ত করে বলছি স্টার্টে ক্লিক করে ক্লিম 1 ক্লিক করলে দেখেন পেয়ে যাবো, বুঝছেন। দেখেন নেট প্রবলেমের জন্য আবার বের করে দিছে। এই দেখেন নেটে এখানে প্রচুর প্রবলেম করতেছে, তারপর এখানে সার্ভার প্রবলেম, বুঝছেন, একসাথে দুইটা। ও এটা কিন্তু আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে টাস্কটা, বুঝছেন। এভাবে কিন্তু টাস্কটা কমপ্লিট করে ফেলবেন নিয়ে এরকম করে। আর দেখেন এখানে আরেকটা ইম্পর্টেন্ট আপডেট, দাঁড়ান এখানে শো করতেছে না। আচ্ছা এখানে একটা লেখা শো করবে, বুঝছেন। এটা কিন্তু আমি ফার্স্ট সেকেন্ডে চলে যেতেছি এখন। আচ্ছা আমার ফার্স্ট সেকেন্ডে কিন্তু ঢুকতেছে না, বুঝছেন। কীরকম লেখা দেখাবে আমি দেখাই দিই। এখানে কিন্তু বিটগেট ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে ফেলতে হবে, কিন্তু কালকে কিন্তু আপনার লিস্টিং না, কালকে বলে দেবে কখন লিস্টিং হবে এবং কারা কারা ইলিজিবল হবে। ইলিজিবল হওয়ার জন্য আপনার কমপক্ষে বিটগেট ওয়ালেটে $1 মতন সমপরিমাণ টোন থাকতে হবে, বুঝছেন। সমপরিমাণ টোন থাকবে কোনখানে আমি দেখা দিই। এই দেখেন বিটগেট ওয়ালেটে কীভাবে খুলবেন আমার ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, আমার নিচে ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্কও দিয়ে দিব, বুঝছেন। এখানে কিন্তু টোন ডিপোজিট করতে হবে। টোন ডিপোজিট করার জন্য আপনার টোন কিপার থেকে ডিপোজিট করতে পারেন, বুঝছেন। কিন্তু টোন কিপারে যদি টোন না থাকে আপনি কী করবেন। আচ্ছা আমার টোন কিপারে কিন্তু টোন নাই, বুঝছেন, $1 সমপরিমাণ টোন নাই। আমি টোন কিপারে টোন নেওয়ার পর আবার এই বিটগেট ওয়ালেটে নেব, এই বিটগেট ওয়ালেটে, বুঝছেন। এই বিটগেট ওয়ালেটে নেব, একসাথে দুই জায়গায় নিতে হবে। এখানে কমপক্ষে মিনিমাম $1 সমপরিমাণ টোন থাকতে হবে। আমার কিন্তু $5 আছে, কিন্তু টোন নাই, বুঝছেন। টোন নাই এখানে দেখেন টোন নাই আমার, বুঝছেন। টোনটা নিয়ে নিতে হবে। টোন নেওয়ার জন্য কিন্তু বাইনান্সে চলে আসুন, বুঝছেন। বাইনান্সে চলে আসার পর দেখেন আমার কিন্তু টোন আছে একটা, মিনিমাম 2টা টোন উইথড্র করতে হবে এখান থেকে। আমি দেখাই দিই, এখানে দেখেন আমার 4টা টোন আছে। এই আর্ন অপশানে কিন্তু টোন আছে আমার, আপনাদের কিন্তু অনেকে কিন্তু আর্ন অপশানে চলে গেছে। এখান থেকে নেওয়ার জন্য যে টোনটা নেবেন, আমি কিন্তু টোন নেব। টোনে ক্লিক করে নিচে এখানে ক্লিক করে দেবো, তারপর রিডিম আছে, রিডিমে ক্লিক করে যতটা টোকেন নেব এখানে লিখে দেবো। আমি একটা নিব কারণ একটা আছে অলরেডি আমার স্পটে, বুঝছেন। এইভাবে কিন্তু নিয়ে নেব। এই দেখেন আমার কিন্তু $2 মতন সমপরিমাণ টোন নিয়ে নিছি, বুঝছেন। $2 না, 2টা টোন আর কি। আর যদি যাদের নাই তারা কি করবেন, তারা এখানে দেখেন বাইনান্সে কনভার্ট আছে, কনভার্ট না থাকলে মোর অপশনে গিয়ে অথবা সার্চ বাটনে গিয়ে কনভার্ট লিখবেন। কনভার্টারে সার্চ করার পর উপরে মনে করুন ডলার থাকবে, ইউএসডিতে অথবা যে টোকেন আছে আপনাদের, মনে করুন আপনাদের কিন্তু ইউএসডিতে থাকতেও পারে, ডকও থাকতে পারে। এখানে এর নিচে টো, বুঝছেন। টো জায়গায় কী লিখবেন, টোন লিখবেন। T1 টোন লিখে যদি আপনার কাছে যদি একটা টোন থাকে তাহলে একটা টোন নিয়ে একটা টোন কনভার্ট করে নেবেন প্রিভিউ কনভার্টে গিয়ে। আর যদি যাদের টোন আছে, যাদের একটা টোন আছে, যাদের একটাও টোন নাই, তারা কী করবেন, 2টা টোন কনভার্ট করে নেবেন, বুঝছেন। এবার কনভার্ট করে নিয়ে উইথড্র করতে হবে। এবার উইথড্র কোনখানে করবো, উইথড্র আমি এখন লাইভে দেখা দিচ্ছি কীভাবে কী করবো। এখানে দেখেন উইথড্র করার জন্য উইথড্র স্পট অপশানে আসে, উইথড্র অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার কিন্তু $2 লাগবে। টোন সাসপেন্ড দেখাইতেছে, কী হয় দেখি। হ্যাঁ এখান থেকে আপনার টোন উইথড্র করা যাবে না বাইনান্স থেকে, যা বুঝলাম। টোন কিন্তু সাসপেন্ড এখান থেকে। এখন দ্বিতীয় পথ হচ্ছে যে আপনার কী করতে হবে,
এখান থেকে গেট ডট আইও আছে, আপনার বিটগেট আছে, যে জায়গা থেকে পারেন নিয়ে নেবেন। আমার কিন্তু গেট ডট আইতে কিন্তু মানে টোন আছে বলতে গেলে চলে আসে। আমার কিন্তু এখানে টোন নাই, আমি টোন কনভার্ট করে নিতেছি, চিন্তা নাই। যাদের গেট ডট আইও নেই তারা কি করবেন, তারা হচ্ছে নিকট বন্ধু বান্ধব থেকে নিয়ে নেবেন, বুঝছেন। মানে আপনার ডলার দিয়ে বলবেন যে কারণ এই আমাকে টোন দিতে $1, তারপর $1 টোন দিয়ে দিবেন, এরকম আর কি। ফি সহ দিয়ে দিবেন, কারণ এখানে ফি লাগে তো উইথড্র করার সময়, ফি সহ দিয়ে দিবেন। এভাবে করবেন, এছাড়া উপায় নাই। আর যারা লাগবে আমার থেকে এরকম করে নিতে পারেন, বুঝছেন। আচ্ছা, বাইন্যান্সে কিন্তু প্রবলেম করতেছিল একটু আগে, কিন্তু সাসপেন্ড দেখাইতেছিল, বুঝছেন। এখন কিন্তু উইথড্র আবার চালু হয়ে গেছে, দেখাই দিয়ে আমি আর কীভাবে উইথড্র করতে হবে। এখানে ক্লিক করে টোনে ক্লিক করতে হবে, উইথড্র ক্লিক করতে হবে আগে, দেখাই দিই। এখানে এই দেখেন উইথড্র আছে না, উইথড্র অপশনে ক্লিক করে দেখেন টোন আছে, টোনটা সিলেক্ট করে দিলাম, স্যানে ক্লিক করে দিলাম। এই দেখেন টোন অ্যাড্রেস আছে উপরে, বুঝছেন। অ্যাড্রেসটা কোনখান থেকে দেবেন, অ্যাড্রেসটা আগে দিবেন আপনার কি টোন কিপার থেকে, বুঝছেন। মানে যাদের ডলার ওখান থেকে নেবেন আর কি, যারা বন্ধু বান্ধব থেকে নেবেন তাদেরটা হচ্ছে আলাদা। টোন কিপার চলে আসার পর এখানে রিসিভ আছে না, রিসিভে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে কপি আছে না, কপি ক্লিক করে আপনার এখানে চলে যাবেন, বাইনান্সে চলে যাওয়ার উপরে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপর মিনিমাম কিন্তু $2 নিতে হবে, বুঝছেন। আর এখানে কিন্তু মেমো চাইছে, এখানে কিন্তু আপনার টোন কিপার নেওয়ার জন্য মেমো এখন দেওয়া লাগে না, বুঝছেন। আমি 2 দিয়ে দিলাম, হ্যাঁ উইথড্র করে দিচ্ছি, কন্টিনিউ। যেগুলো চাই আর কি, গুগল অথেন্টিকেটর চাইতেছে, আমি দিয়ে দিতে আসছি। গুগল অথেন্টিকেটর অনেকে কিন্তু জান না, এটা হচ্ছে গুগল অথেন্টিকেটর। এখানে গিয়ে এখানে কিন্তু কোড কিন্তু নামগুলো লিখে রাখবেন, আমি লিখে রাখছি, আমি কপি করে বাইনান্সে দিয়ে দিলাম। এটা কিন্তু পেন্ডিংয়ে চলে যাচ্ছে, একটু পরে কিন্তু টোন ওয়ালেটে চলে আসবে, আমি দেখাই দিতেছি। একটু আগে কিন্তু আমার বাইনান্স থেকে সাসপেন্ড দেখা দিয়েছিল, সাসপেন্ড দেখানোর জন্য আমি গেট ডট আইয়ে চলে গেছি। গেট ডট আইয়ে দেখলাম ফি বেশি, এই জন্য আমি তারপরে আপনার এখান থেকে উইথড্র করে দিলাম, এখানে আইসিপি টোকেন উইথড্র করে নিলাম, বুঝছেন। এই দেখেন চলে আসছে অলরেডি, এখান থেকে আমি উইথড্র করতাম আরও, বুঝছেন। দেখি যে বাইনান্সে ঢুকে দেখলাম যে আবার ঠিক হয়ে গেছে। যদি ঠিক না হয় আপনার কী করবেন, বিটগেট থেকে আপনার উইথড্র করতে পারবেন, একদম ফি কম লাগবে এই বিটগেট থেকে, বুঝছেন। আর যদি বিটগেট না থাকে বাইবিট থেকে নিতে পারেন, বাইবিট না থাকলে গেট ডট আইও, যে কোনো কিছু না একটা তো থাকবে, যে কোনো একটা থেকে নিয়ে নেবেন। বাইনান্সেও কিন্তু ফি কম, বুঝছেন। আমি নিয়ে নিছি। আচ্ছা, অবশেষে কিন্তু আমার এখানে কিন্তু চলে আসছে, বাইনান্স থেকে আমি কিন্তু উইথড্র করলাম। আর চলে আসার পর এখান থেকে টোন কিপার থেকে আপনারা ইচ্ছা করলে আপনারা কী করবেন জানেন, তাদের বিটগেট আছে, বিটগেট থেকে উইথড্র করতে পারেন আপনারা। বিটগেটে আসার পর কী করবেন জানেন, এখানে কিন্তু ডলারটা নিয়ে নেবেন আইসিবি টোকেন, বুঝছেন। তারপর উইথড্র অপশন আছে না, উইথড্র অপশনে ক্লিক করে তাহলে এখানে সার্চ বাটনে টোন মানে টোন থাকলে আর কি, টোন লিখে 0.002 দেখা দিই, এখানে টোন লিখে টোন এরকম সিলেক্ট করে অ্যাড্রেস মেমো টেমো দিয়ে এখানে কত 0.20 না, 2 নিলে হবে না, 2 নেবেন, বুঝছেন। 2 নিলে আপনার মনে করেন $2 মতন হয়ে যাবে, মানে $1 মতন হয়ে যাবে, বুঝছেন। এভাবে কিন্তু নিয়ে নেবেন। আমি কিন্তু আরেকটা টেকনিক দেখাই দিচ্ছি কীভাবে কী করবেন, আমি কিন্তু দেখাই দিলাম, বাইনান্স থেকে উইথড্র করে নিলাম, বুঝছেন। এখন আমি চলে যেতেছি বিটগেট ওয়ালেটে। আচ্ছা, বিটগেট ওয়ালেট খোলার পর কিন্তু আপনাদের কিন্তু এরকম এই অপশনগুলো থাকবে না, এই অপশনগুলো কোনখানে পাবেন আমি বলে দিই। এখানে অল ম্যানেজ লেখা আছে দেখেন উপরে ডান পাশে, তারপর এখানে ক্লিক করে সার্চ বাটন, এখানে অ্যাড ক্লিক করে অ্যাড ম্যানেজমেন্ট ক্লিক করে এখানে টোন লিখবেন, TON। টোন লেখার পর এখানে দেখেন মাইনাস দেখা যাচ্ছে, এখানে প্লাসের মতন থাকবে, প্লাসে ক্লিক করে দিবেন। এবার প্লাস ক্লিক করলে প্লাস হয়ে যাবে, বুঝছেন। প্লাস হয়ে যাওয়ার পর এরকম মাইনাসের মতন দেখাবে, মাইনাস টিপ দেওয়ার কোনো দরকার নেই, বাইরে হয়ে যাবেন। বাইরে হওয়ার পর এখানে চলে আসবেন, বুঝছেন। চলে আসবেন, নিচে স্ক্রল করলে দেখবেন যে টোন আছে, টোনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখেন রিসিভ লেখা আছে, রিসিভে ক্লিক করার পর এটা কপি করবেন। এটা কপি করার পর এখান থেকে আপনারা চলে যাবেন টোন কিপারে, টোন কিপার থেকে আপনারা কত আগে এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন, বুঝছেন। অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে কিন্তু মেমো অ্যাকাউন্ট আছে নাকি দেখিনি আমি আগে, এখানে কিন্তু কোনো মেমো নাই, বুঝছেন। আচ্ছা, এখানে মেমো নাই, খালি এটা কপি করে নেবেন, বুঝছেন। কপি করার পর এই টোন কিপার চলে যাওয়ার পর এখন উপরে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আমি অ্যাড্রেস দেওয়ার পর আরও চেক করে নিয়েছি, চেক করার পর এখানে কন্টিনিউ ক্লিক করে নিয়ে কত 0.20 মানে দেখেন $1 সম পরিমাণ হয়ে গেছে, আপনারা কনফার্ম করে দেবেন, বুঝছেন। এভাবে কনফার্ম করে দেবেন, তারপর কনফার্ম সেন্ড এরকম নেবেন, কন্টিনিউ, নিচে চলে আসছে। তার ফিঙ্গার টিঙ্গার যা লাগে দিয়ে দেবেন, বুঝছেন।
দেখেন আমার সেন্ড হইতেছে, এখানে একটু ওয়েট করবেন। আচ্ছা এখানে এখন দেখাই দিই, এখানে এর বাকি যে টোনগুলো আপনারা কী করবেন, টোনগুলো আপনারা এখানে কিন্তু $1 নিয়ে আসছেন, বুঝছেন, $2 মানে এখানে আপনার একটা টোনের উপর থাকবে, কারণ 2টা টোন নিয়ে আসবেন। আর এখানে সেন্ড ক্লিক করে বাইন্যান্সে আবার 2টা টোন নিয়ে যাবেন, বুঝছেন। বাইন্যান্সে কীভাবে নেবেন, বাইন্যান্স থেকে যারা আনছেন তারা কী করবেন, ডিপোজিটে ক্লিক করে এখানে টোন লিখবেন। টোন লেখার পর এখানে দেখেন 2টা অপশান, উপরের অপশান অ্যাড্রেস, এখানে ক্লিক করে উপরে অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপরে মেমো, নিচে মেমো লেখা আছে, মেমো ক্লিক করে এখানে কপি করে এখানে দিয়ে দেবেন, বুঝছেন। আমার কিন্তু এখন প্রয়োজন নাই, আমার এখন প্রয়োজন নাই, তাই আমি নিতেছি না। আমার কিন্তু অনেক অ্যাকাউন্ট মাল্টিপল করছি, এখানেও নিয়ে নিতে হবে। এখানে কিন্তু চলে গেছে বলতেছে, দেখি চলে গেছে কিনা। এই দেখেন চলে আসছে $2 সমপরিমাণ টোন। দেখেন আমার $2 সমপরিমাণের টোন চলে আসছে। আমার কিন্তু কাজটা শেষ। এটা কিন্তু করতে হবে, কারণ এটা মাল্টিপল চেক করবে, বুঝছেন। যাদের কাছে টোন থাকবে না তাদেরকে মনে করবে যে মানে আর গিভওয়ে দিতে পারে, বুঝছেন। 2টা অপশন হতে পারে, একটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট চেক করবে, একটা হচ্ছে যে মাল্টিপল ধরবে, বুঝছেন। এই 2টা করবে। আশা করি শেষ পর্যন্ত সবাই বুঝতে পারছেন। আশা করি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আজকে এই পর্যন্ত।